আজকে বলবো আমার এক বন্ধুর কাহিনী। প্রকৃত ভালোবাসা কারে কয়, প্রকৃত ভালোবাসা কি, আজকে আমি তাদের সম্পর্কে কিছু কথা বলবো। আমি যখন ঢাকায় প্রথম গেছি, আমার বন্ধুর লোক আমার পরিচয়। আমার বন্ধুর জীবনী, সে বিয়ে করছে, সে কেমনে যে বিয়ে করছে, আসলে প্রকৃত ভালোবাসা এমনই। সে যখন চাকরি করে, সে মেয়েটাও একই অফিসে চাকরি করে। আমার বন্ধু সেই মেয়েটাকে দেখে অনেক ভালো লেগে যায়। আমার বন্ধু ভয়তে বলতে পারতো না সেই মেয়েটাকে যে সে তাকে মন থেকে ভালোবাসে। তার বন্ধু বান্ধব দিয়ে বলিয়েছে যে সে তাকে ভালোবাসে, কিন্তু বন্ধু বান্ধবরা সবাই বেইমানি করছে, কিন্তু একটা প্রকৃত বন্ধু ছিল, সে তার কথা বলেছে। অনেকদিন পরে, অনেক ঘোরাঘুরির পরে শেষমেশ মেয়েটার কাছে তার প্রস্তাবটি যায়। মেয়েটা রাজি হয়। সেদিনই মেয়েটার সাথে তার কিছু পিক তোলা। মেয়েটি নাম্বার দেয়। বন্ধু রাত 11টার সময় মেয়েটার লগে কথা বলে। হঠাৎ করে একদিন তার আম্মায় ফোনটা ধরছে। তার ফোনটা ধরে আমার বন্ধু তার সাথে ভালোভাবে কথা বলছে। তারপরে মেয়েটার মা পোলাটার লাগে দেখা করাচ্ছে, আমার বন্ধুর লগে দেখা করাচ্ছে। তারা দেখা করতে গেল নয়ার হাট। তাদের দেখা করা হয়ে গেলে তাদের কথাবার্তা হয়েছে, শহীদুলের কথা হয়েছে। এরপরে যখন শহীদুল আর শহীদুলের সেই প্রেমিকার মেয়েটার মায়ের কথা বলা হয়ে গেছে, হঠাৎ ঈদ এলে মেয়েটা আর মেয়ের মা পাঠায় যায়। ভাড়াটা হচ্ছে রাঙামাটি বান্দরবানের কাছে। কিন্তু আমার বন্ধু, সে প্রকৃত ভালোবাসে বলেই সে মনে একটা ভয় পেয়েছে যে সে যদি একবার দেশের বাড়ি চলে যায়, তাহলে কি আমি কি তাকে আর ফিরে পাবো। আমার বন্ধু আর দেরি করে নাই, তার আম্মা আব্বা নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে তাদের বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে মেয়ের মায়ের সাথে কথা হয়, কথাবার্তা ঠিক থাকে। কিন্তু আমার বন্ধু এদিকে ওদিকে ঘুরে কিন্তু মেয়েটাকে খুঁজে পায় না, কারণ আমার বন্ধু সেই মেয়েটার প্রেমে পড়েছে। আসলে সত্যিকারের ভালোবাসা তখন হেরে যায় না। আজকালকার যুগে একটা পোলা একটা মেয়েকে ভালোবাসলে সেটা ভালোবাসা হয় না, সেটা মনের ভালোবাসা হয় না, সেটা দেহের ভালোবাসা হয়। কিন্তু আমার বন্ধু শহীদুল, সে তার মনের প্রেমে পড়েছে। আসলে প্রকৃত ভালোবাসা এমনই হয়। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া হলো, মেয়েটাকে সাজিয়ে আনলো তার শহীদুলের সামনে। মেয়েটাকে দেখেই শহীদুল আরো খুশি হয়ে গেল, তাকে দেখেই সে পাগল হয়ে গেল। এখন এখন সেই মেয়ের মা, ছেলের মা, তারা দুজনেই রাজি শহীদুলের বিয়া দিবে। কিন্তু এর ভিতরে একটা মজার কাহিনী হচ্ছে কি যে, যখন মেয়েটার মা কাজী আনলো, তখন এই কাজীটা ছেলেটাকে দেখেই বলল, এই পোলার বয়স হয়নি। এখানে হাসিটার কথা হচ্ছে, এখানে বয়স দিয়ে ভালোবাসা হয়। এখানে ভালোবাসতে হলে মন লাগে, বয়সে কোনো ভালোবাসা কোনো ই বোঝা যায় না। যাই হোক, তখন কাজী এলো, বন্ধুর বিয়ে পড়ালো। বিয়ে পরে সেদিন আমার বন্ধু 4টার দিক বাসা থেকে বের হয়েছে দেখা করার লাগে, আর রাত 10টা বাজে বাসায় এসেছে। বাসায় আসার পরে আমার বন্ধু বুঝতেই পারছে না যে তার লগে কেমনে কি করবো, কেমনে কি কথা বলবো। কারণ বিয়া হয়ে গেছে, সমস্যা নাই, তারপরেও যে একটা লজ্জাবোধ কাজ করে নিজের ভিতরে, সেটা বন্ধুর ভিতরে কাজ করতেছে। আমি আমার জীবনে, আমার লাইফে আমার এরকম প্রকৃত ভালোবাসা আমি কখনো দেখিনি। আজকালকার যুগে মানুষ প্রেম করে, কিন্তু সে মেয়েটাকে বিয়ে করে। আমি আমার জীবনে আমি অনেক ভালোবাসা দেখেছি, এমনকি আমি প্রেম করেছি। কিন্তু আমি যে প্রেম করেছি, এমন মনের মতো মানুষ পাই না।
হয়তো আমার বন্ধু শহীদুলের সেই মেয়েটার সাথে মিলে গেছে, কারণ সেই মেয়েটাও শহীদুলকে মন থেকে ভালোবাসতো আর শহীদুলও তাকে মন থেকে ভালোবাসতো। এর জন্য তাদের প্রেম সফলতা অর্জন করে। আজকালকার যুগে মানুষ প্রেম করে, কিছুদিন কথা বলে, কিছুদিন টাইম পাস করার পরে তাকে ছুঁড়ে ফেলে দেয়। তাদের ভালোবাসা সম্পূর্ণ হয় না। কিন্তু আমার জীবনে, আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম যে প্রকৃত ভালোবাসা জিতে গেছে। তাই আমি তোমাদের মধ্যে একটা কথা বলতে চাই, যদি কাউকে ভালোবাসো, শহীদুলের মতন ভালোবাসো। দেখিয়ে দাও ফ্যামিলিকে, দেখিয়ে দাও দেশকে যে ভালোবাসা কখনো বেইমানি করে না, ভালোবাসা কখনো ছেড়ে যায় না। আমি তোমাদের মাঝে আমার যে বন্ধু আর যে আমার প্রিয় ভাবি, তার ছবিটি তোমাদের মাথায় এখন দেখো। ভালোবাসার জানি হবে রে হবে জয়, তুমি আমার শুধু আর কারো নয়। ভালো